আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব মজা করে ধনিয়া পাতার ভর্তা বানাতে হয়। এখানে একটা কথা বলে রাখি, ধনিয়া পাতার ভর্তা বানাতে হলে কিন্তু অবশ্যই তেঁতুল দিতে হবে। তেঁতুলই ধনিয়া পাতার স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। প্রথমে ধনিয়া পাতাগুলো সুন্দরভাবে বেছে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়ার পর একটা ঝাড়ে কিছুক্ষণ সময় রেখে দিতে হবে যেন সুন্দরভাবে পানি ঝরে পড়ে যায়। পানি ঝরানো হয়ে গেলে এরপর ধনিয়া পাতাগুলো কুচি কুচি করে কেটে নিতে হবে। ধনিয়া পাতাগুলো সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলে ভর্তা বানানোর সময় খুব সুবিধা হয়। এরপর ধনিয়া পাতাগুলো একটি কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। আর ধনিয়া পাতাগুলো যখন ভাজা হবে তখন অবশ্যই ঢাকনা দিয়ে ঢাকা যাবে না এবং চুলার আঁচ হাই থাকবে। আর ধনিয়া পাতার মধ্যে কোনো পানি দিয়ে ভাজা যাবে না, এমনিতে অল্প পানি উঠবে। আর ঢাকনা দিয়ে না ঢাকার কারণে ধনিয়া পাতাগুলোর রং সুন্দর থাকবে। ধনিয়া পাতাগুলো ভাজা হয়ে গেলে এরপর একটা প্যানে একটু তেল দিয়ে নিতে হবে। তেল দিয়ে এরপর কিছু শুকনো মরিচ ভেজে নিতে হবে। অবশ্যই একটু তেল দিবেন, তেল দিলে শুকনো মরিচের ঘ্রাণ অনেক সুন্দর আসে। মরিচগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিব আমি কিছু রসুন এবং পেঁয়াজ কুচি। এই সবগুলো আইটেম ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা একটু লো মিডিয়ামে রাখবেন আর কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন, নয়তো পুড়ে যাবে। সবগুলো আইটেম সুন্দরভাবে ভাজা হয়ে গেলে যদি আপনারা পাটায় বাটেন তাহলে তো ভালো গুড, আর যদি ব্লেন্ডারে পাটায় বাটার স্বাদ পেতে চান অবশ্যই ধনিয়া পাতা, রসুন, মরিচ, লবণ এবং তেঁতুল সবগুলো আইটেম একসাথে ভালোভাবে মিক্সড হওয়ার পর পেঁয়াজ কুচিগুলো দিবেন। তাহলেই পাটার বাটার স্বাদটা অনেকটাই পাওয়া যায়। আমার এখানে সবগুলো আইটেম ভাজা হয়ে গেছে। আমি যে এরকম করে ভেজে নিয়েছি আপনারাও সুন্দরভাবে ভেজে নেবেন। আর তেঁতুলটা অবশ্যই আগে থেকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, তাহলে নরম হয়ে যাবে। আমার ভর্তার ফাইনাল লুক। থ্যাংক ইউ।